বেনামাজি কবরে যখন দেওয়া হবে, আমরা তো অনেক সময় দেখা যায় নামাজের খবর নাই, এর জিন্দেগিতে একটু নামাজ পড়ছে না, মারা যাওয়ার পরে জানাজার লাশ সামনে রেখে আমরা এই কথা বলতে বাধ্য হই। আমরা একসাথে সবাই জুড়ে একসাথে বলি এই লোকটা কেমন ছিল, সবাই সাক্ষী দেয়, সবাই কি বলে? ভালো ছিল। কথা বলে কি বলে না? হাসরের মাঠেই ভালো, আপনার দিকে ভালো কথার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। আল্লাহ পাক বলবেন আমার সালাত কায়েম করে 10 জন ব্যক্তি যাকে সার্টিফিকেট দিবে যে ভালো, আল্লাহ বলেন সে ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার দুনিয়ার মায়ার বান্দা বান্দিরা, আকিমিস সালাতা তারাফা বিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা দিনের উভয় অংশে এবং রাতের এক অংশে নেক আমল করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার ইবাদত বندگی করতে পারো, তোমাদের ইবাদত বندگی করার কারণে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইবাদত করার কারণে আমাদের সগীরা কবিরা যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের মাধ্যমে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিয-যাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কথাটা তোমাদেরকে বললাম এই কথাটা যারা মানে তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নসিহত করছেন, এই নসিহত যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই নসিহত। সুবহানাল্লাহ। অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আপনার ঘরওয়ালাদেরকে নামাজের কথা বলুন। আল্লাহ বলতেছেন নবীজিকে আপনি আপনার ঘরওয়ালাদেরকে সর্বপ্রথম নামাজের কথা বলুন। আস্তাবির আলাইহা, শুধু নিজে নামাজের কথা বলবেন, পরিবারকে পরিজনকে শুধু তাই নয়। আস্তাবির আলাইহা, যে জিনিসটা যে বিষয়ে বলবেন সেই বিষয়ের উপর আপনি আমল করেন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে রুজির মধ্যে লাগাতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আপনি আপনার ঘরওয়ালাদেরকে নামাজের কথা বলুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও পাবন্দি করুন। নাহনু নারযুকুক, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করব। লা নাসআলুকা রিজকা, আপনার রুজির মধ্যে রুজি রোজগার আপনার করতে হবে না। কে দিবে? আল্লাহ। আল্লাহ বলতেছেন আপনি ঘরওয়ালাদেরকে নামাজের কথা বলুন এবং আপনি নিজেও পাবন্দ করুন। লা নাসআলুকা রিজকা, আপনাকে আমি আল্লাহ রুজির মধ্যে লাগাতে চাই না। নাহনু নারযুকুক, রিজিক কে দিবে? আল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাটা একমাত্র মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহ ভীরু যারা, আল্লাহ বলেন শুধু এই কথাটা তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভূমিকার মধ্যে হাদিস পাঠ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাশরের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। হাশরের মাঠে সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হবে। নবীজি বলতেছেন যদি সেই নামাজ কাহারো কাছ থেকে সুন্দরভাবে দেখা যায়, পরিপূর্ণ দেখা যায়, তাহলে নামাজের পরে অন্যান্য আমল যদি থাকে সেই আমলগুলো বান্দার সুন্দর দেখা যাবে। যদি আমাদের নামাজ সুন্দর দেখা যায়, নামাজের পরে আরো যত আমল আছে রাসূল বলতেছেন অন্যান্য আমলও সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ।
আর যদি সেই নামাজ আমার আপনার কাছ থেকে সুন্দর দেখা না যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মতের কাছ থেকে যদি নামাজ সুন্দর দেখা না যায়, অন্যান্য আমলও সুন্দর দেখা যাবে না। নামাজকে যেহেতু ধ্বংস করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তো সে অন্যান্য আমলকে ছেড়ে দিয়েছে, গণ্য করা হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শাসনকর্তাদের নিকট একটা চিঠি পাঠালেন। এই চিঠির মধ্যে লেখা ছিল নামাজ কি ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে সমস্ত এলাকার শাসনকর্তাদের নিকট একটা চিঠি পাঠালেন, যেই চিঠির ভেতরে লেখা ছিল নামাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। সুবহানাল্লাহ। চিঠির মধ্যে নামাজের কথা লিখে দিয়েছেন, সর্ব জায়গায় ছড়ায় দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবচেয়ে প্রিয় কি? নামাজ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শয়তান মানুষকে ততক্ষণ পর্যন্ত ভয় পায় যতক্ষণ পর্যন্ত আমার উম্মত নামাজের ভেতরে মশগুল থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত নামাজের ভেতরে থাকবে, শয়তান ততক্ষণ পর্যন্ত ভয় পায়। বলেন সুবহানাল্লাহ। কেমন ভয় পায় বলতেছেন, যতক্ষণ নামাজ পড়ে, যদি সারা দিনও নামাজ পড়ে, শয়তান সেই নামাজের কারণে তার ধারে কাছেও বিকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এমন ভয় পায়। আর সেই নামাজ যখন আমরা ছেড়ে দেই, সেই নামাজ যখন আমরা ধ্বংস করে দেই, তখন শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করতে দেরি করেন, বিভিন্ন গুনাহের কাজে আমাদেরকে লিপ্ত করে। যখন আমরা নামাজ ছেড়ে দেব, এই মাহফিলটা করার উদ্দেশ্য কি? এই মাহফিলটা করতে যায় কতগুলো টাকা ব্যয় হচ্ছে, কতগুলো শ্রম, মেধা, বুদ্ধি, পরামর্শ, কতদিন আগের থেকে চিন্তা ধারণা নিতে হচ্ছে। উদ্দেশ্য কি? নামাজ। উদ্দেশ্য কি? নামাজ। 12টা 1টা পর্যন্ত কোরআনের হাদিস থেকে আলোচনা শুনবেন, ফজরের নামাজ একজনও পাওয়া যায় না। এই মাহফিলের কোনো ফায়দা আছে? রাসূল বলতেছেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে থাকবে, যতক্ষণ পর্যন্ত নামাজ নিয়ে ব্যস্ত থাকবে, শয়তান ততক্ষণ তার ধারে কাছে যেতে পারবে না। আর যদি আমার উম্মত সেই নামাজ ছেড়ে দেয়, তখন শয়তানের সাহস আরো বেড়ে যায়। 24 ঘন্টায় বেনামাজের পেছনে শয়তান লেগে থাকে, কখন তাকে, কখন কাকে, কখন কোন অবস্থাতে পথভ্রষ্ট করবে, গোমরাহ করবে, সেই চিন্তা চেতনা নিয়ে শয়তান আমার আপনার পেছনে লেগে থাকে। আমার ভাইরা, নামাজের কি ফায়দা? হযরত উসমান রাহমাতুল্লাহি আলাইহি হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোথাও যাচ্ছিলেন, যাওয়ার পথে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের নিচে বসে গেলেন। হঠাৎ করে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যায়, দাঁড়ায় একটা গাছের ঢালা ধরে, শুকনা একটা ঢালা ধরে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে ওই ঢালার সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উসমান, তুমি আমাকে জিজ্ঞেস করলে না কেন আমি এরকমটা করিলাম? হযরত উসমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে সালমান, তুমি কেন এমনটা করিলা? একটা গাছের নিচে বসা ছিল, হঠাৎ করে দাঁড়িয়ে গেলা, দাঁড়িয়ে একটা গাছের শুকনা ডালা দিয়ে নাড়া দিয়ে সমস্ত পাতাগুলো ঝরে যায়, কেন এমনটা করলাম? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোথাও যাচ্ছিলাম, যাওয়ার পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটা গাছের নিচে বসে গেলেন। বসে যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ওই গাছের একটা শুকনা ঢাল ধরলেন, ঢাল ধরে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সালমান তুমি আমাকে জিজ্ঞেস করলি না কেন আমি এরকমটা করিলেন? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন এমনটা করলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যখন কোন মুসলমান উযু করিয়া ভালো করে উযু করিয়া উত্তম রূপে উযু করে পবিত্রতা হাসিল করে যখন নামাজে দাঁড়ায়, আমার উম্মতের সমস্ত গুনাহ খাতাগুলো ওই গাছের পাতার মতো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মত যদি ভালো করে উত্তম রূপে ওযু বানায়া পবিত্রতা হাসিল করে নামাজে দাঁড়ায় যায়, আমার উম্মতের গুনাহ খাতাগুলো ওই শুকনা ডালের গাছের পাতাগুলো যেভাবে ঝরে ঝরে পড়ে যায়, আমার উম্মত নামাজে দাঁড়াইবার সাথে সাথে তার সমস্ত গুনাহ খাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজের ফায়দা আছে না নাই? হায় হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত আমরা কিভাবে পাবো? প্রথমে আমি বলেছি দুনিয়ার নিয়মে আমাদের পুঁজি হয় ব্যবসার ক্ষেত্রে টাকা, পরকালে মুমিনের পুঁজি হবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। কোন ভালোবাসা কেমনে ভালোবাসবে? ইবাদত ছাইরা, নবীর সুন্নাত ছাইরা, আল্লাহ তাআলার ইবাদত বندگی পালন কইরা নবীর সুন্নতের উপর আমল কইরা। বলেন সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে হারাবে সব, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের কাছ থেকে তিনটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না পাবি ততক্ষণ পর্যন্ত রাসূল বলেন আমি তার জন্য সুপারিশ করব না। তিনটা প্রশ্ন সামনে রাখলাম, ইনশাআল্লাহ গুছিয়ে দেব। তো বলতেছিলাম আকিমিস সালাতা তারাফাতিন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দারা তোমরা দিনের উভয় অংশে ইবাদত করো, রাতের এক অংশে আমল করো, কেননা তোমার ইবাদত বندگی তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নসিহত, এই আয়াতের ব্যাখ্যা তরজমা তাদের জন্য যারা দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলার আনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার সালাত কায়েম করতে পারো, আমার ইবাদত বندگی করতে পারো, আমি আল্লাহ খুশি হইয়া
হাসরে মাঠে তোমাকে 5 প্রকারে সম্মানে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কয় প্রকারে? কিসের কারণে? ইবাদতের কারণে। আল্লাহর হুকুম সালাত নামাজ কায়েম করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি খুশি হইয়া আনন্দে আমার বান্দাকে 5 প্রকারে সম্মানে সম্মানিত করব হাসরের মাঠে। এই সম্মানের ভেতরে আমরা যদি থাকতে চাই, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এক নাম্বার, যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারি, আল্লাহ তাআলা বলে তার জীবনের অভাব অনটন, রুজি রোজগারের সব কিছু দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সংসারের জন্য কত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, কিসের জন্য? সংসার ঠিক রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তুমি আমার সালাত কায়েম করো, আমি তোমার সংসারের সমস্ত অভাব অনটন দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, তার উপর থেকে কবরের আযাব সরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব আমাদেরকে গ্রাস করবে না। আমরা কি বলতে পারবো? আমাদের যে নেকামো, আমাদের যে অবস্থা, এই অবস্থাতে আমাদেরকে কবর আমাদেরকে গ্রাস করবে না, এই কথা আমরা বলতে পারবো? তো আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমার উপর থেকে কবরের আযাব সরায় দিব। বলেন সুবহানাল্লাহ। 5 প্রকারের 2 প্রকার। 3 নাম্বার প্রকার হলো আমার হুকুম যেহেতু পালন করেছো, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার ডান হাতে আমলনামা দিব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে দেখা যায় আমাদের সন্তানেরা পরীক্ষায় পাস করলে, পরীক্ষার রেজাল্ট যখন ভালো দেখা যায়, আনন্দে আনন্দিত হইয়া আত্মীয় স্বজনকে দেখাইতে থাকে আমি পরীক্ষায় পাস করেছি, আমার রেজাল্ট এমন হয়েছে, বলে কি বলে না? দেখা যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ইবাদত করবে, হাসরের মাঠে 3 নাম্বার যে তোমাকে সম্মান করব, সেই সম্মানটা হলো ডান হাতে আমলনামা দিবে। হাসরের মাঠে যখন উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাকে যখন ডান হাতে আমলনামা দেব, সেই আমলনামা ডান হাতে পাইয়া সমস্ত হাসরবাসীদেরকে দেখাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দেওয়ার পরে সমস্ত হাসরবাসীদেরকে দেখাইতে থাকবে, আনন্দে আনন্দিত হইয়া। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করে যাওয়ার বিনিময়ে। 4 নাম্বার হলো ফুলসিরাতের পুল বিদ্যুতের মতো পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফুলসিরাতের চুলের চেয়েও চিকন ধার, সেই ফুল দিয়ে যখন আমি আপনি পার হব, ঠাস করে পড়ে যাব। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমল করা লাগবে। আর আমল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে তোমাকে 4 নাম্বার যে সম্মানে সম্মানিত করব, সেটা হলো ফুলসিরাতের উপর দিয়ে তোমাকে বিদ্যুতের গতির নেই তোমাকে পার করে দেব। বলেন সুবহানাল্লাহ। যখন আকাশে বিজলি দেয় সর্বোচ্চ 1-2 সেকেন্ড থাকে, ঠিক না? আকাশে যখন বিজলি দেয় সর্বোচ্চ 1-2 সেকেন্ড, চোখের পলক পালাইতে না পালাইতেই চলে যায়। বলতেছেন হাসরের মাঠে আমার নেক বান্দারা, আমার পছন্দের বান্দারা 4 নাম্বার যে সম্মানিত করব, সেটা হলো ফুলসিরাতের ফুলটা ওই বিজলির নেই পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। টেরও পাবে। কিসের কারণে? সালাত কায়েম করার কারণে। মাহফিল দিয়েছি, কষ্ট করেছি, উলামায়ে কেরামদের টাকা দিয়ে, তো এই সব কিছু সফল হবে তখনই যখন আমরা ফজরের নামাজ জামাতে আদায় করব। 5 নাম্বার হলো বিনা হিসাবে তাকে জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যদি আমার সালাত কায়েম করে তাহলে 5 প্রকার সম্মানিত করে, আর যদি না করে 15 প্রকার শাস্তির আওতায় নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত কায়েম না করি, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে আমার বান্দাদেরকে 15 প্রকার শাস্তির মধ্যে তাদেরকে আওতায় নিয়ে আসব। তার মধ্যে 5 প্রকার দুনিয়াতে, 5 প্রকার যদি আমরা সালাত না কায়েম করি, নামাজ না পড়ি, বেনামাজির শাস্তি। বলতেছেন 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, 3 প্রকার কবর থেকে ওঠানোর পর, 1 প্রকার আমার আপনার চেহারায় লেখা থাকবে
15 প্রকার শাস্তির আওতায় আমাদের সকলকে যেতে হবে। কিসের কারণে? নামাজ ছেড়ে দেওয়ার কারণে, বেনামাজের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন 5 প্রকার সম্মানিত করব। কিসের কারণে? আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার বিনিময়ে। তাছাড়া 15 প্রকার শাস্তি রেখেছেন, তার মধ্যে আমাকে আপনাকে জ্বলতে হবে বলেন নাউজুবিল্লাহ। 5 প্রকার দুনিয়া প্রধান অতিথি সাহেব এসে গিয়েছে, হয়তো খানা খাবেন। হুজুর আসা পর্যন্ত আমি আপনাদেরকে এই কথাগুলো গুছিয়ে শেষ করে দেব। তো বলতেছিলাম 5 প্রকার দুনিয়াতে 1 নম্বর হলো তার জীবনে কখনো বরকত থাকবে না। তার জীবনে কখনো বরকত থাকবে না। সে যত ইনকাম করুক না কেন, সালাত ছেড়ে দেওয়ার কারণে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তার জীবনে কখনো বরকত থাকবে না। 2 নম্বর হলো বেনামাজির চেহারা থেকে নূর চলে যাবে। বেনামাজির চেহারা থেকে নূর চলে যাবে। আমার ভাইরা, বেনামাজির শাস্তি শুনুন। 3 নম্বর হলো সে দুনিয়াতে থাকতে নামাজ ছেড়ে দিয়ে যত ধরনের নেক কাজ করেছে, দান সাদাকা বলেন, একজনের উপকার বলেন, কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়াতে থাকতে দিয়ে গেছেন, নামাজ পড়ে নাই, বলতেছেন নামাজ ছেড়ে দেওয়ার কারণে যত ধরনের নেক কাজ করেছে কোন কাজের বিনিময় দেওয়া হবে না। 4 নম্বর হলো ওই বেনামাজি নেককারদের মজলিসে যে হক থাকে সেই হক থাকবে না। 5 নম্বর দুনিয়াতে যে শাস্তি বেনামাজি। 5 নম্বর হলো সে দোয়া করলে দোয়া কবুল হবে। কথা শর্টকাট, কিচ্ছা কাহিনী তাফসীর করে আপনাকে ভরপুর করে দিলাম, আসল জিনিসটাই বুঝলাম না, তো জীবনে কখনো পরিবর্তন আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন আমার সালাত কায়েম করবে, 5 প্রকার সম্মানিত করব। যদি সালাত না কায়েম করো, ফজরের নামাজ সারা রাত মাহফিল শুনে ফজরের নামাজ জামাতে না পড়ো, তাহলে তোমাকে বলছি মাহফিল কমিটি হোক, পরিচালনা হোক, বক্তা হোক, ফজরের নামাজ যদি না পড়ে আল্লাহর হুকুম ছেড়ে দেয়, বলে এই শাস্তির ভিতরে তোমাকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তো 5 নাম্বার হলো তার দোয়া কবুল হবে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুম সালাত ছেড়ে দেওয়ার কারণে বেনামাজির 3 নাম্বার মৃত্যুর সময় যে শাস্তি হবে, তার মধ্যে 1 নাম্বার হলো বেইজ্জতির সাথে মৃত্যুবরণ করবে না। সম্মানের সাথে মৃত্যুবরণ হবে না, রাস্তা ঘাটে অপমান অবস্থায় মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় 3 প্রকার, এর মধ্যে 1 নম্বর অপমান অবস্থায়, লাঞ্ছিত অপমান অবস্থায় মৃত্যুবরণ করবে। 2 নম্বর হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নম্বর হলো তার পেটে ক্ষুধা থাকবে, এমন অবস্থায় মারা যাবে। সে কোনো কিছু ভোগ করে যেতে পারবে না। কেন? বেনামাজি হওয়ার কারণে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। আমার ভাইয়েরা, 3 নম্বর হলো মৃত্যুর সময় 3 নম্বর প্রকার, 3 প্রকার যে শাস্তি হবে, তার মধ্যে 3 নম্বর হলো এমন পিপাসার অবস্থায় মারা যাবে, তখন যদি সাগরের পানিও যদি তাকে পান করতে দেওয়া হয়, তারপরে পিপাসা মিটবে না। বলেন নাউজুবিল্লাহ। কঠিন মৃত্যুর সময় একটু চিন্তা করেন। মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি দেখা যায়, অনেক সময় দেখা যায় আমাদের দুনিয়াতে চলাচল অবস্থা দেখা যায়। মৃত্যুর সময় 3 প্রকার যে শাস্তি, 1 নম্বর হলো ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, লাঞ্ছিত অপমানিত অবস্থায় মারা যাবে। 2 নম্বর হলো ক্ষুধা থাকবে, কোনো কিছু ভোগ করে যেতে পারবে না। 3 নম্বর হলো সাগরের পানিও যদি তাকে পিপাসার্ত অবস্থায় দেওয়া হয়, সাগরের পানি পান করলেও তার পিপাসা মিটবে না। এই 3 প্রকার মৃত্যুর সময় স্মরণ রাখবেন। কবরে যাওয়ার পরে 3 প্রকার বেনামাজি কারা? বেনামাজি কবরে যখন দেওয়া হবে, আমরা তো অনেক সময় দেখা যায়
নামাজের খবর নাই, এর জিন্দেগিতে কখনো নামাজ পড়ছে না, মারা যাওয়ার পরে জানাজার লাশ সামনে রেখে আমরা এই কথা বলতে বাধ্য হই, আমরা একসাথে সবাই জুড়ে একসাথে বলি এই লোকটা কেমন ছিল, সবাই সাক্ষী দেয়, সবাই কি বলে ভালো ছিল, কথা বলে কি বলে না? হাসরের মাঠেই ভালো, আপনার দিকে ভালো কথার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। আল্লাহ পাক বলবেন আমার সালাত কায়েম করে 10 জন ব্যক্তি যাকে সার্টিফিকেট দিবে যে ভালো, আল্লাহ বলেন সে ভালো হবে, সুবহানাল্লাহ। আবার সালাত কায়েম না করে যদি কোটি মানুষও তাকে সাক্ষী দেয় ভালো, আমার কাছে সে ভালো, কেন না সে আমার আসল কাজে করে না। হ্যাঁ, আল্লাহ পাকের দয়া হলে কাফেরকে maaf করতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা কিসের কি বুঝে আমরা পড়ে থাকবো যে আল্লাহ দয়া হলে maaf করে দিবেন, আমাকে করতেও পারে নাও, সেই ক্ষমতা কার? আল্লাহ। সেজন্য কি আমরা বসে থাকবো? আমার ভাইয়েরা, কবরের ভিতরে 3 প্রকার শাস্তি। বেনামাজি যখন কবরে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেনামাজি যখন আমার কবরে আসবে তখন সাথে সাথে কবরটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কবর দেশে আসো তোমাকে ছাড় দেওয়া হবে না, যাররা পরিমাণ নেক নিয়ে যদি আসো তোমাকে তার বদলা দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। বলতেছেন বেনামাজিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে কবরটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এক পাশের 2 পাশের মাটি এমন ভাবে ছাপ দিবে, আমার আপনার 2 পাশের হাড্ডি আছে, পাঁজর আছে, 2 পাশের কবরের ছাপার কারণে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, এরকম ভাবে ঢুকে যাবে কবরের চাপের কারণে। বেনামাজিকে যখন কবরে রাখা হবে কবরটা এমন ভাবে চাপ দিবে যেই চাপের কারণে আমার এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে। বেনামাজির শাস্তি। কবরে রাখার পর 3 প্রকারের এক প্রকার কবর সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেনামাজি যখন কবরে আসে তাকে তার কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। দুনিয়ার আগুন না, কিসের আগুন? জাহান্নামের আগুন বেনামাজির কবরে দেওয়া হবে। 3 নাম্বার হলো কবরের শাস্তি। বেনামাজিকে যখন কবরে রাখা হবে, বেনামাজিকে কবরে রাখার সাথে সাথে 3 প্রকার। 3 নাম্বার হলো এমন একটি সাপ দেওয়া হবে যেই সাপের চক্ষুগুলো আগুনের মতো, নখগুলো লোহার মতো, এমন বিষাক্ত সাপ, এমন চওড়া হবে, এমন লম্বা হবে, বলে আমি আপনি যদি একদিন চলতে থাকি সকাল থেকে সন্ধ্যা চললে যতটুকু দূরে যাওয়া যায়, বলেন বেনামাজির কবরে এতটুকু লম্বা সাপ দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সেই সাপ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেনামাজির কবরে এই বিষাক্ত সাপ দেওয়া হবে, সাপ কামড়াবে আর বলবে আমার আল্লাহ আমাকে তোর উপর নিযুক্ত করেছে। সাপ বলবে আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করে দিয়েছে, এই কথা বলবে আর দংশন করতে থাকবে। আমার ভাইয়েরা, কতক্ষণ দংশন করবে? বলে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্য উদয় পর্যন্ত দংশন করবে বিষাক্ত সাপ। কবরের ভিতরে বেনামাজিকে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্য উদয় পর্যন্ত দংশন করতে থাকবে। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো বেনামাজিকে কবরে রাখার সাথে সাথে বলতেছেন ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্য উদয় পর্যন্ত দংশন করব, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করব, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করব, মাগরিবের নামাজ দংশন করার কারণে নষ্ট করার কারণে ইশা পর্যন্ত দংশন করব, ইশার নামাজ নষ্ট করার কারণে ছেড়ে দেওয়ার কারণে সকাল পর্যন্ত দংশন করব। বেনামাজির শাস্তি।
বেনামাজিকে যখন কবরে রাখা হবে সেই বিষাক্ত সাপ তার উপর নিযুক্ত করবে, সেই সাপ বলবে আল্লাহ আমাকে তোর উপর নিযুক্ত করেছে দংশন করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। বলে এই সাপ একবার দংশন করবে, কতবার? একবার দংশন করবে। বিষাক্ত সাপ যখন একবার দংশন করবে, একবার দংশন করার কারণে সমস্ত মুর্দারা 70 হাত মাটির নিচে চলে যাবে। একবার দংশন করার কারণে তারপরে মুর্দারা 70 হাত মাটির নিচে চলে যাবে। বলে এইভাবে কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে বেনামাজিকে কবরে রাখার সাথে সাথে সেই বিষাক্ত সাপ কিয়ামত পর্যন্ত দংশন করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? উলামায়ে কেরাম রাত্র জেগে এত কষ্ট অস্বীকার করে আমাদেরকে নসিহত করার কারণটা কি? আমরা যতই শুনি না কেন, যতই কোরআন ও হাদিসের আলোচনা শুনি না কেন, যতই ইসলামিক বিষয় সাজাই না কেন, কোনো কিছুই কাজে আসবে না যতদিন পর্যন্ত আমার আপনার দেহটাকে নামাজের দেহ না বানাবো। কথা বলেন ঠিক কি না? নামাজ নিয়ে যাব, বেশি কিছুই লাগবে না। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি আমলটা কি হয় সুন্দর হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন সবচেয়ে নিকৃষ্টতম চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। যে নামাজের মধ্যে প্রশ্ন জাগে, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? আপনাদের যেরকম প্রশ্ন জাগে, সাহাবায়ে কেরামদের প্রশ্ন জাগে। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি নামাজের মধ্যে কিভাবে চুরি করবে? আল্লাহর নবী বলে দিয়েছেন যেইভাবে নামাজ পড়ার কথা ছিল সেইভাবে নামাজ পড়ে নাই, রুকু যেইভাবে আদায় করার কথা ছিল সেইভাবে আদায় করে নাই, সিজদা যেইভাবে আদায় করার কথা ছিল সেইভাবে আদায় করে নাই, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসার কথা ছিল বসতে পারে নাই। আল্লাহর নবী বলেন তার জন্য আমি বলে দিয়েছি যেইভাবে নামাজ পড়ার কথা ছিল সেইভাবে নামাজ আদায় করার না করার কারণে তাকে নিকৃষ্টতম চোর বলে আখ্যায়িত করেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন সবচেয়ে নিকৃষ্টতম চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। কিভাবে চুরি করে? বলে রুকু 3 তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার বলা সুন্নাহ, 3 বারও করতে পারে না, উঠে যায়, উঠার পরেও সোজা হয়ে দাঁড়ায় না, চলে যায় কোথায়? সিজদাতে। সিজদাতে যাওয়ার পরে এক সাজদাতে উঠা সোজা হয়ে বসবে, ধীরস্থির ভাবে বসবে, বসার আগেই চলে যায় দ্বিতীয় সিজদায়। বলতেছেন যেভাবে রুকু আদায় করার কথা ছিল সেভাবে রুকু আদায় করতে পারে নাই, যেভাবে সিজদা আদায় করার কথা ছিল সেভাবে সিজদা আদায় করতে পারে নাই, যেভাবে দুই সিজদার মাঝখানে বসার কথা ছিল বসতে পারে নাই। সেজন্য রাসূল বলতেছেন আমি তাকে নিকৃষ্টতম চোর বলে আখ্যায়িত করেছি। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকায়া দৃষ্টিপাত করে বললেন এই মুহূর্তে দুনিয়া থেকে এলেম উঠে যাবে। সাহাবী বলতেছে আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া বলতেছে এই মুহূর্তে দুনিয়া থেকে এলেম উঠে যাবে, কোরআন ও হাদিসের আলোচনা উঠে যাবে। আমার ভাইয়ারা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা তো কোরআন পড়াই, তাহলে কিভাবে উঠে যাবে? নবীজি বলছেন হে আমার সাহাবী, তোমাকে আমি বুদ্ধিমান মনে করেছিলাম, তোমাকে আমি জ্ঞানী লোক মনে করেছিলাম, কিন্তু তোমার এই কথার কারণে তোমাকে জ্ঞানী আর মনে হয় না, তোমাকে বুদ্ধিমান লোক মনে হয় না। কেননা ইহুদিরাও কিতাব পড়েছে পড়াইছে, নাসারাও কিতাব পড়েছে পড়াইছে, খ্রিস্টানরাও কিতাব পড়েছে পড়াইছে, কিন্তু তাদের পড়া কতটুকুন কাজে আসেছে? কতটুকুন কাজে এসেছে? তারাও তো পড়েছে পড়াইছে, কতটুকুন কাজে এসেছে? আমার ভাইরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্য একজন সাহাবীকে যখন এই ঘটনা আমি বললাম তখন ওই দ্বিতীয় সাহাবী বললেন হে আবু দারদা, তুমি যা বলেছো সব সত্য বলেছো। বলেন সুবহানাল্লাহ। তুমি যা বলেছো সব সত্য বলেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কি দ্বিতীয়
সর্বপ্রথম পৃথিবী থেকে কোন জিনিসটা উঠে যাবে? তো প্রথম সাহাবী আবু দারদা বলতেছেন জীবনে বলতেছেন নামাজের মধ্যে সর্বপ্রথম পৃথিবীতে